হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানজিলাস ক্রিয়েশন চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি চলে আসছি আরেকটা কুকিং ভিডিও নিয়ে। যদিও আজকে যেটা আমি রান্না করব সেটা আপনারা সবাই করতে পারেন, হয়তো সবাই বাড়িতে ট্রাইও করে ফেলেছেন। এটা ইউটিউবের ভাইরাল একটা রান্না, যেটা এখনও পর্যন্ত শুধু আমিই ট্রাই করিনি। তো আজকে রান্নাটা আমি ট্রাই করব। তো ডিম দিয়ে আজকের এই রেসিপিটা বানাবো। তো চলুন আমরা রেসিপিটা শুরু করি। রান্নাটা করার জন্য আমি এখানে 4টে ডিম নিয়ে নিছি। তারপরে আমি চুলাতে কড়াই দিয়ে তেল গরম করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা মরিচ কুচি। এবার এইগুলোকে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। একটু লাল হয়ে আসা পর্যন্ত সুন্দর করে একটু ভাজতে হবে। তো যখন এটা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব বাটা মশলাগুলো। তো প্রথমে আমি বাটা মশলার মধ্যে দিয়ে দিছি পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিছি রসুন বাটা, আদা বাটা, আর সবশেষে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা বাটা। বাটা মশলাগুলো দেওয়া হয়ে গেলে এই মশলাগুলোকে একটু সুন্দরভাবে ভেজে নিতে হবে। বাটা মশলার যে কাঁচা গন্ধটা সেটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটাকে আরেকটু নেড়ে তারপরে আমি এর মধ্যে অ্যাড করব গুঁড়া মশলাগুলা। তো গুঁড়া মশলাগুলোর মধ্যে আমি ফার্স্টে অ্যাড করে দিলাম মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দেব এখানে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া অ্যাড করব, আর দিয়ে দেব একটু জিরার গুঁড়া। তারপরে আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো লবণ। এবার এই সমস্ত মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেব। একদম তেল ছেড়ে আসা পর্যন্ত সুন্দরভাবে মশলাটাকে কষাতে হবে। তো দেখতেই পাচ্ছেন বেশ সুন্দরভাবে কিন্তু আমি মশলাটাকে কষায় নিছি। সুন্দর একটা কালার চলে আসছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করতেছি টক দই। আমি এখানে 2-3 টেবিল চামচের মতো টক দই অ্যাড করছি। এবার এটাকেও সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কষিয়ে নিছি, সুন্দর একটা কালার চলে আসছে। যখন এরকম একটা কালার চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। তো আমি এর মধ্যে পানিটা অ্যাড করে দিচ্ছি। এবার এই পানিটাকে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন পানিটা ফুটে গেছে ঝোলটা। এরপর এর মধ্যে ডিমটাকে একটা করে নিয়ে আমি একটা বাটির মধ্যে প্রথমে ভেঙে নিছি। তারপর এই ডিমটাকে আস্তে আস্তে পানির মধ্যে এভাবে দিয়ে দেব। এভাবে করে আমি সবগুলো ডিমই দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো যখন ডিমগুলোকে দিয়ে দেওয়া হয়ে যাবে তখন এটাকে আমি ঢাকনা দেব মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য। তো মোটামুটি 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। রাখার পরে ঢাকনাটা একটু খুলে দেখব কি অবস্থা। তো দেখতেই পাচ্ছেন অনেকটাই হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব একটু চিনি। তারপর মোটামুটি 2 থেকে 3 মিনিট এটাকে জাল করার পর এটা রান্নাটা একদম পারফেক্টলি হয়ে যাবে। তারপর এটাকে আমি সার্ভ করে নেব, তারপর আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এবার এটাকে সার্ভ করে নিয়েছি। আপনারা হয়তো অনেকেই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করেছেন। কারা কারা ট্রাই করেছেন আর আপনাদের এটা কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাবেন। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। যদি এখনও পর্যন্ত কেউ ট্রাই না করে থাকেন অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করবেন। তারপর আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিতে একটা ফলো দিয়ে দেবেন। আজকের মতো আমি এই পর্যন্তই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই বাই।